আসসালামু আলাইকুম। আমি ফারুক আহমদ, প্রধান শিক্ষক, শাইসাপাড়া বিজেএম মজুদ উচ্চ বিদ্যালয় দেবিদ্যার কুমিল্লা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকে পরিবারের সাথে ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে এবং যারা ফেসবুক ভিউয়ার্স আছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একাদশ অধ্যায়ের হাইড্রোকার্বন। আজকে আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ উভয় ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা নবম দশমের সাথে একাদশ দ্বাদশ শ্রেণীর এই হাইড্রোকার্বনের যে অধ্যায়টি এটা রিলেটেড। তাই আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবে এবং যারা ফেসবুক ভিউয়ার্স আছেন তাদের ক্লাসটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন, যাতে আমাদের এই পরিশ্রমটা সকল শিক্ষার্থীর শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শিক্ষার্থীর কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। এখন আমরা আলোচনা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তাহলে আমরা বলেছিলাম কি হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা লক্ষ্য করে এখানে হাইড্রোকার্বন নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে হাইড্রোকার্বনটা কি। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে সংগঠিত অথবা উৎপন্ন যৌগটাকে কি বলি? আমরা হাইড্রোকার্বন বলি। তাহলে কার সমন্বয়ে? হাইড্রোজেন আর কার? হাইড্রোজেন প্লাস কি কার্বন, এই দুইটা মূল। এখন এই যৌগগুলোর সাথে আমরা কিন্তু অনেকে পরিচিত বন্ধুরা, লক্ষ্য করো। যেমন মিথেন, তোমরা কিন্তু অনেকে নামটা শুনে থাকবে। এই মিথেন, এই যে CH4, এখানে কিন্তু কার্বন আছে, কি আছে? হাইড্রোজেন আছে। তারপরে আমি দিলাম, মনে করো যে ইথিন। এই ইথিন হচ্ছে কি C2H4, এটার সাথেও কিন্তু আমরা পরিচিত। এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে। আরেকটা পরিচিত যৌগ হচ্ছে বেনজিন। এই বেনজিনের সাথে আমরা পরিচিত, C6H6 বেনজিন। এখানে কার্বন আছে, কি আছে? হাইড্রোজেন আছে। এরকম অসংখ্য অনেক তোমার যৌগ আছে। যেমন আরেকটা লিখলাম আমি বিউটেন, এটা অ্যালকেন, এটার সংকেত হচ্ছে C4H10। এটা তো কি আছে? হাইড্রোজেন আছে এবং কি আছে? কার্বন আছে। তাহলে আমরা জানলাম এখানে কি হাইড্রোকার্বনের উদাহরণ। তাহলে আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এখন হাইড্রোকার্বনের সংজ্ঞা দিতে পারবে এবং কি তার উদাহরণ দিতে পারবে। এখন আমরা আলোচনা করব হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ নিয়ে। বন্ধুরা আমরা ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি, দেখো এখানে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা। প্রথমে হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে এলিফেটিক, একটা অ্যারোমেটিক। এলিফেটিককে আবার দুভাগে ভাগ করছে, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকলকে দুভাগে ভাগ করছে সম্পৃক্ত, এটাকে অ্যালকেনও বলা হয়, অসম্পৃক্ত মুক্ত শিকলকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে অ্যালকিন এবং কি অ্যালকাইন। বদ্ধ শিকলকে ভাগ করছে তোমার সম্পৃক্ত এবং কি অসম্পৃক্ত। আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সবগুলার শ্রেণী বিভাগ আমরা কি করব? আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা আসি এলিফেটিক নিয়ে। এখানে দেখো এই এলিফেটিক নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। এলিফেটিক শব্দের অর্থ হচ্ছে কি? এলিফেটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, অর্থাৎ চর্বি থেকে উৎপন্ন। এটা এলিফার শব্দ থেকে আসছে। অর্থাৎ সর্বপ্রথম যখন এই এলিফেটিক হাইড্রোকার্বনগুলোকে আবিষ্কার করা হয়েছিল তখন প্রাণীজ চর্বি থেকে এগুলাকে তোমার আবিষ্কার করা হয়েছে, যার কারণে এটাকে বলা হয় তোমার কি এলিফেটিক। এখন তো অনেক যৌগ হাইড্রোকার্বনের ল্যাবরেটরিতে বিভিন্নভাবে কিন্তু বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারছেন। তাই সর্বপ্রথম এটার নাম অনুসারে কিন্তু ওই চর্বি থেকে উৎপন্ন হয়েছিল বলে তার নাম অনুসারে সেটাকে রাখা হয়েছে কি এলিফেটিক। এখন আমরা জানবো যে এলিফেটিক হাইড্রোকার্বনগুলো কি কি। বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, এখানে এলিফেটিকের শ্রেণীবিভাগটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি। মুক্ত শিকলের যৌগগুলো এলিফেটিক হবে, বদ্ধ শিকলের যৌগগুলো এলিফেটিক হবে, বিশেষ করে সম্পৃক্ত হবে এবং অসম্পৃক্ত হবে, অ্যালকেন হবে, অ্যালকিন হবে এবং অ্যালকাইন হবে। অ্যালকেন একক বন্ধন, অ্যালকিন দ্বিবন্ধন এবং অ্যালকাইন হচ্ছে কি ত্রিবন্ধনের। এই সবগুলো যৌগই হচ্ছে বিশেষ করে কি এলিফেটিক। তাহলে বন্ধুরা আমরা আসলে এলিফেটিকের সংজ্ঞাটা জানি। এলিফেটিকের সংজ্ঞা কি? যে সকল হাইড্রোকার্বনগুলোতে মুক্ত শিকল, শাখা শিকল এবং বদ্ধ শিকল থাকে সেগুলোই হচ্ছে মূলত কি এলিফেটিক হাইড্রোকার্বন। এখন এই এলিফেটিক হাইড্রোকার্বনের আমরা প্রকারভেদের মধ্যে প্রথমে আমরা আলোচনা করব। এটাকে দুভাগে ভাগ করছে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকল নিয়ে। মুক্ত কথার অর্থ হচ্ছে কি স্বাধীন। শিকল মানে তো তোমরা চিনো, শিকল চিনো না? এই ধরনের শিকল অবশ্যই চিনো। এরকম ভাবে শিকল, এইরকম শিকল দেখো না তোমরা? এইভাবে তারা কি করতে পারে? মুক্ত স্বাধীনভাবে তারা শিকল তৈরি করতে পারে। যেমন মনে করো আমি এখানে লিখছি কার্বন 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 কার্বন, এইভাবে কার্বন এই যে যৌগ তৈরি করে বিভিন্ন শিকলের মাধ্যমে, এটাকে বলা হয়
কার্বনের ক্যাটেনেশন ধর্ম। এই ক্যাটেনেশন ধর্ম সাহায্যে তারা কিন্তু অনেক বড় বড় লম্বা লম্বা তোমার কি করতে পারে, তোমার যৌগ তৈরি করতে পারে। এদিক দিয়ে তারা স্বাধীন অথবা কি মুক্ত। এই কারণে তাদেরকে বলা হয় কি মুক্ত শিকড়। যেমন এখানে আমি কার্বন কয়টা, 1 2 3 4 5 6 7 এরকম 8 9 10 এরকম অনেক কার্বন দিয়ে কিন্তু তারা যৌগ তৈরি করতে পারে। তাছাড়া প্রান্তীয় যে মৌলগুলো আছে এখানে মনে করো আমরা যে লিখছি 1 2 3 4 5 6 7, তাহলে তোমার মনে করো C7 আর H 7 × 14 16, এটাকে আমরা বলবো কি, এটার নাম হচ্ছে কি হ্যাপটেন। এটাকে আমরা হ্যাপটন বলবো। আমরা এটা থেকে কিভাবে লিখতে পারি, CH3 আবার CH2 আবার CH2 আবার CH2, এইভাবে আমরা 7টা কার্বন লিখবো। 1 2 3 4 5 6 7, এখানে CH3। লক্ষ্য করো বন্ধুরা, এখানে দেখো এই কার্বনটা আর এইখানের এই যে কার্বনটা, এই প্রান্তীয় যে কার্বনগুলো আছে এই কার্বনগুলো কি থাকে, মুক্ত থাকে। এই কারণে তাদেরকে বলা হয় কি মুক্ত শিকড়। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি বিশেষ করে মুক্ত শিকড়ের। তোমরা অবশ্যই ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করছো। যেমন মনে করো ইথিন আমরা লিখেছিলাম প্রথমে, ইথিনটা কি, ইথিনটা C2H4। এটাকে যদি আমরা গাঠনিক সাহায্যে দেখি, এখানে দ্বিবন্ধন CH2, লক্ষ্য করো এই দ্বিবন্ধনও কিন্তু কি মুক্ত শিকড়। এখানে এই যে প্রান্তীয় কার্বনগুলা বিশেষ করে এইটা তোমার কি আছে, মুক্ত অথবা স্বাধীন অবস্থা আছে। আমরা যদি এখন মনে করো যে প্রোপিন অথবা ইথাইন ধরি, ইথাইন লক্ষ্য করো ইথাইন হচ্ছে ইথাইনের সঙ্গে C2H2, এটাকে অ্যাসিটিন বলা হয়। তাহলে আমরা যদি গাঠনিক সংকেতের সাহায্যে দেখি কার্বন কয়টা হবে, 2টা, তাহলে 2টা, এখানে একটা কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। লক্ষ্য করো এই যে 2টা কার্বন আছে, এই 2টা কার্বন কিন্তু এখানে বিশেষ করে মুক্ত আছে, কি আছে, স্বাধীন আছে। তারা কিন্তু বলয় তৈরি করে নাই, রিং তৈরি করছে না। তারা কিন্তু একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনের সাহায্যে শাখা শিকল তৈরি করবে, কিন্তু কোনো বলয় তৈরি করবে না। তারা এই ক্ষেত্রে কি থাকবে, স্বাধীন থাকবে। এই কারণে তাদেরকে বলা হয় কি মুক্ত শিকল। এই মুক্ত শিকলকে আবার এখানে দুভাগে ভাগ করছে। তাহলে বন্ধুরা আমরা আসো মুক্ত শিকলের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে কি সম্পৃক্ত অথবা অ্যালকেন বলা হয়। তাদেরকে কি বলা হয়, অ্যালকেন। অ্যালকেনের যৌগগুলো কি, সম্পৃক্ত কি, যে সকল হাইড্রোকার্বনে বিশেষ করে একক বন্ধন আছে তাদেরকে কি বলা হয়, অ্যালকেন বলা হয়। আমি তোমাদেরকে অ্যালকেনটা দেখাচ্ছি বন্ধুরা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এখানে লক্ষ্য করবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা চার্ট এখানে লিখে নিয়েছি, রেখেছি সময় স্বল্পতার কারণে। দেখো অ্যালকেন সমূহ এখানে লক্ষ্য করো বন্ধুরা, এগুলো হচ্ছে অ্যালকেন। এই যে অ্যালকেন সমূহ তার সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n প্লাস কি 2। এটা হচ্ছে মুক্ত শিকড়ের সম্পৃক্ত অ্যালকেন, মানে একক বন্ধন বিশিষ্ট। সহজ কথা, তাদের বন্ধন থাকবে একক বন্ধন। আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দেবো। দেখো এই অ্যালকেনগুলার নামকরণ কিভাবে করা হয় বন্ধুরা। আমরা জানি ইংলিশে যখন আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে, কিন্তু এখানে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনগুলা কি গ্রিক শব্দ দ্বারা সেখানে গণনা করা হয়, আর সেখান থেকে কিন্তু নামকরণ করা তাদের হয়েছে। যেমন যদি একটা কার্বন হয়, কার্বনের নাম অনুসারে তাদের নামকরণ করা হয়েছে বন্ধুরা। যদি একটা নাম হয়, একটা কার্বন হয়, এটার নাম হচ্ছে মিথ, 2টা হইলে ইথ, 3টা হইলে প্রোপ, 4টা হইলে বিউট, 5টা হইলে প্যান, 6টা হইলে হ্যাক্স, 7টা হইলে হ্যাপ, 8টা হইলে অক্ট, 9টা হইলে নন এবং 10টা হইলে কি ডেক। এখন অ্যালকেন, এখানে এন উচ্চারণ আছে, এই যে দেখো এখানে অ্যালকেন, এই এন তার সাথে যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যালকেন সমূহ। বন্ধুরা লক্ষ্য করে এখানে কি সুন্দর চমৎকার ভাবে দেখো, কত সহজ, মোটেও কঠিন নয় বন্ধুরা। তোমরা দেখো মনোযোগ সহকারে দেখো, মিথ যোগ এন মিথেন, ইথ যোগ এন ইথেন, প্রোপ যোগ এন প্রোপেন, বিউট যোগ এন বিউটেন, প্যান যোগ এন পেন্টেন, হ্যাক্স যোগ এন হ্যাক্সেন, হ্যাপ যোগ এন হ্যাপটেন, অক্ট যোগ এন অক্টেন, নন যোগ এন ননেন এবং ডেক যোগ এন হচ্ছে কি দেখেন। এখানে আণবিক সংকেতগুলো দেওয়া আছে বন্ধুরা। তার সাধারণ সংকেত হচ্ছে কি CnH2n প্লাস কত 2, অর্থাৎ এটা 1 থেকে যদি আমরা এর মান যদি কি ধরি 1 ধরি, লক্ষ্য করো বন্ধুরা, আমরা যদি এর মান কি ধরি 1 ধরি, তাহলে 1 ধরলে এখানে সাধারণ সংকেত যদি লিখে আমরা এর মান CnH2n প্লাস কত 2, আমি 1 লিখলাম, এখানে কার্বন 1 আর এখানে যেমন হাইড্রোজেন 2 × 1, তারপরে প্লাস কত 2, তাহলে C1 আর এখানে 1 লিখতে হয় না, 2 দুগুণে 2 দুগুণে কত 4, এটা হয়ে গেল কি মিথেন। লক্ষ্য করো বন্ধুরা, এইভাবে সাধারণ সংকেতে 1 2 পর্যায়ক্রমে লিখে আমরা সবগুলো আণবিক সংকেত কিন্তু কি করতে পারি, লিখতে পারি। তাহলে আমাদের কথা ছিল যে এই অ্যালকেনগুলো কি তোমার সংক্ষিপ্ত
তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিভাবে সংক্ষিপ্ত হাইড্রোকার্বন বন্ধুরা লক্ষ্য করো, আমরা বলছিলাম একক বন্ধন, আমি এখানে লিখেও দিয়েছি বিশেষ করে একক বন্ধনগুলো থাকবে। যেমন আমরা যদি এখান থেকে মনে করো যে এই যৌগটা আমরা নিলাম, এখানে বিশেষ করে বিউটেন নিলাম, কি নিলাম? বিউটেন। লক্ষ্য করো বন্ধুরা, বিউটেন, তো বিউটেনের সংকেতটা কি বন্ধুরা? C4H10। এখন বিউটেনকে যদি আমরা লিখতে যাই গাঠনিক সংকেতের সাহায্যে, কার্বন কটা আছে? 4টা, 1 2 3 এবং 4। চতুর্দিকে অবশ্যই একক বন্ধন হবে, কেননা হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত? 4 আর সরি 2 4 কার্বনের, আর হাইড্রোজেনের হচ্ছে 1। অতএব চতুর্দিকে কি হচ্ছে? আমরা হাইড্রোজেনের একক বন্ধন, হাইড্রোজেন কখনো দ্বিবন্ধন গঠন করে না। অতএব এখানে লক্ষ্য করো আমরা পেয়ে গেলাম সকল ক্ষেত্রে কিন্তু এখানে কি বন্ধন? একক বন্ধন। এরকম ভাবে এই সবগুলো যৌগের কিন্তু একক বন্ধন, অর্থাৎ অ্যালকেনগুলো সবগুলোই কি সম্পৃক্ত। তাহলে আমরা এখান থেকে জানলাম কি উদাহরণ থেকে, সংযুক্ত হাইড্রোকার্বন কি যে সকল হাইড্রোকার্বনের একক বন্ধন বিশিষ্ট তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এখন আমরা এই সংক্ষিপ্ত হাইড্রোকার্বনের নামকরণও আমরা দেখলাম, তার গঠনও দেখলাম। এখন আমরা বন্ধুরা দেখব কি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকেন এবং অ্যালকিন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি বন্ধুরা একটু লক্ষ্য করো। এখানে দেখো বন্ধুরা, আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রথম যে তোমার মনে করো যে ইয়াটা আছে অ্যালকিন, অ্যালকিন দ্বিবন্ধন, আমি এখানে লিখে দিয়েছি স্পষ্ট, বিশেষ করে এখানে দ্বিবন্ধন যুক্ত হবে, বিশেষ করে অ্যালকিনগুলা। অ্যালকিনের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n, এখানে n এর মান 2 থেকে শুরু, কারণ 1 এর ঘরটা আমরা এখানে খালি রেখেছি। কেন? বিশেষ করে তোমার মনে করো অ্যালকেনের ক্ষেত্রে তোমার এখানে শুরু হচ্ছে কি গাঠনিক সংখ্যাটা দেখো, তোমার সাধারণ সংকেতটা তোমার 2n। আমি যদি এখানে 1 বসাই, 1 এখানে 2 × 1 তাহলে C, এখানে H2। এই যে এই যৌগটা কিন্তু কার্বনের 4টা বন্ড সেখানে কিন্তু কি করতে পারছে না, সে ব্যবহার করতে পারছে না, যার কারণে কিন্তু এই যৌগটা বিশেষ করে অ্যালকিন এবং অ্যালকাইনগুলা তার প্রথম সদস্য হচ্ছে তোমার কি থেকে, তোমার ইথ দিয়ে শুরু, 2 থেকে শুরু, n এর মান 2 দিয়ে শুরু, n এর মান কি দিয়ে শুরু? 2 দিয়ে শুরু। অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি গাঠনিক সংকেতের সাহায্যে লিখতে যাই কার্বন একটা, তাহলে আমরা হাইড্রোজেন এখানে কত আছে? 2টা, এদিকে একটা হাইড্রোজেন দিলাম, এদিকে একটা হাইড্রোজেন দিলাম, কিন্তু কার্বনের বন্ধন তো 4টা হবে, 2 দিলে হাইড্রোজেন কিন্তু দ্বিবন্ধন গঠন করে না। এই কারণে মূলত সেটা শুরু হয়েছে কি দিয়ে? 2 দিয়ে। এখানে আমরা প্রথমে দেখবো, এখানে লক্ষ্য করে এখানে ইথ প্লাস ইন, ইথিন, যেহেতু আমরা নাম থেকে কিন্তু বুঝতে পারি বন্ধুরা কিন, এখানে উচ্চারণটা ইন আসে, তাইলে ইথের সাথে আমরা পূর্বে দেখে আসছি ইথ যোগ ইন ইথিন, প্রুপ যোগ ইন প্রোপিন, বিউট যোগ ইন বিউটিন, প্যান যোগ ইন পেন্টিন, হ্যাক্স যোগ ইন হেক্সিন, হ্যাপ্ট যোগ ইন হেপটিন, অক্ট যোগ ইন অক্টিন, নন যোগ ইন ননিন এবং ড্যাক যোগ ইন কি ডেকিন। এই সবগুলো হচ্ছে কি অ্যালকিন, মানে দ্বিবন্ধন যুক্ত। তাইলে আমরা এখন উদাহরণের সাহায্যে দেখাচ্ছি বন্ধুরা, একটু লক্ষ্য করো। যেমন এখানে আমি ইথিন নিলাম, ইথিন যদি নেই বন্ধুরা C2H4, তাহলে কার্বন এখানে কয়টা আসতেছে বন্ধু? 2টা, তাহলে এই 2টা কার্বন দিলাম, তাহলে এখানে দ্বিবন্ধন হবে। আর হাইড্রোজেন আছে এখানে কয়টা? 4টা, তাহলে এদিক দিয়ে দিলাম 2টা হাইড্রোজেন, আবার এদিক দিয়ে দিলাম কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন। লক্ষ্য করে এখানে কি বন্ধন সংগঠিত হয়েছে বন্ধুরা? দ্বিবন্ধন। প্রশ্ন করতে পারো স্যার এখানে যে একক বন্ধন আছে, যেখানে একক এবং দ্বিবন্ধন আছে এখানে পাইরুটি পাবে দ্বিবন্ধন, যদি যেখানে দ্বিবন্ধন থাকবে এখানে পাইরুটি পাবে কি দ্বিবন্ধন। আমরা এখানে আলোচনা করতেছি কি বন্ধন নিয়ে? দ্বিবন্ধন নিয়ে। অতএব আমরা এটাকে এইভাবেও কিন্তু লিখতে পারি, যেমন H2C দ্বিবন্ধন CH2, এখানে এই দ্বিবন্ধন, এখানে প্রত্যেকটি যৌগই কিন্তু তোমার দ্বিবন্ধন যুক্ত, অর্থাৎ কি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিন। এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এটা হচ্ছে কি অ্যালকিন। এখন যদি আমরা বিশেষ করে প্রোপাইনটা লিখতে যাই, এখানে প্রোপাইন মনে করো C3H6, তাহলে আমরা যদি এইভাবে দেখি CH3 CH, তারপরে তোমার মনে করো কার্বন হবে কয়টা? এখানে 3টা, এখানে CH2 লক্ষ্য করে এখানে সরি 2টা, তাহলে কার্বন এখানে 3টা আছে, 1টা 2টা 3টা, হাইড্রোজেন কয়টা আছে? 6টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 1টা, কত হইলো? এখানে 6টা। এখন লক্ষ্য করো বন্ধুরা, এই দ্বিবন্ধনটা তুমি প্রথমও দিতে পারো, লাস্টেও দিতে পারো। এই দ্বিবন্ধন দ্বারা আমরা চিনব সেটা হচ্ছে কি অ্যালকিন, মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন। তাহলে বন্ধুরা আমরা অ্যালকিন সম্পর্কে জানলাম। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দ্বিবন্ধন যুক্ত যেগুলো আছে সবগুলো হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ এটা হচ্ছে অ্যালকিন।
এখন বন্ধুরা আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে 2 নম্বর প্রকারভেদটা আছে সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন সম্পর্কে আমরা এখন আলোচনা করব। লক্ষ্য করো বন্ধুরা, অ্যালকাইন। অ্যালকাইন সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই বন্ধুরা, তাহলে আমার এখানে লক্ষ্য করো প্রথমেই কিন্তু আমাদের ওইটার মধ্যেই কিন্তু দ্বিতীয় যৌগ থেকে 2 নম্বর কার্বন থেকে শুরু হবে, কারণ সেখানেও কিন্তু তোমার মনে করো প্রথম সদস্য হচ্ছে না, কারণ কি কার্বনের সংকেতের যোজনী চার যোজনী সে ব্যবহার করতে পারছে না। এখানে আমরা এই অ্যালকাইন নিয়ে আলোচনা করছি। অ্যালকাইন বলতে আমরা বুঝি তার বন্ধন থাকবে কটা? ত্রিবন্ধন। যে সকল হাইড্রোকার্বনের কয় বন্ধন? অন্তপক্ষে অনেকগুলো বন্ধন থাকবে, তার মধ্যে অন্ততপক্ষে একটি বন্ধন কি থাকবে? ত্রিবন্ধন থাকবে। একটা বন্ধন যদি ত্রিবন্ধন হয় তাহলে সেটাই হবে কি? অ্যালকাইন। তাহলে দেখো অ্যালকাইনের নামগুলো এখানে আমি লিখে দিয়েছি, CN2 থেকে শুরু, আর সাধারণ সংখ্যা CnH2n মাইনাস কত? 2। এখানে 2 নম্বর কার্বন দিয়ে কিন্তু শুরু। ইথ যোগ আইন, এখানে আইন যোগ হবে, অ্যালকাইন। উচ্চারণটা কি আসতেছে? আইন আসতেছে বন্ধুরা। তাহলে ইথ প্লাস আইন, ইথাইন। প্রোপ যোগ আইন, প্রোপাইন। বিউট যোগ আইন, বিউটাইন। প্যান যোগ আইন, প্যান্টাইন। হ্যাক যোগ আইন, হেক্সাইন। এবং হ্যাপ যোগ আইন, হ্যাপটাইন। অক যোগ আইন, অকটাইন। নন যোগ আইন, ননাইন। ডেক যোগ আইন, ডেকাইন। এইভাবে আমরা তার নামকরণ জানলাম যে কিভাবে এই অ্যালকাইনগুলোকে আমরা উচ্চারণ করব, কিভাবে নামটা আসলো। তারপরে এখানে সংকেতটাও আমরা জানি, সাধারণ সংকেত তোমার এটার সাহায্যে। এখানে 2 দিয়ে আমাদের শুরু হবে, CnH2n মাইনাস 2। আমি C এর পরিবর্তে 2, n এর পরিবর্তে 2 দিলাম। এখানে মনে করো 2 ইন্টু n এর মান 2 মাইনাস 2 C2। এখানে 2 2 4, তাহলে C2 এই 4 থেকে 2 বাদ দিলে কি থাকে? 2। তাহলে প্রথম যে সদস্যটা সেটা হচ্ছে কি? ইথাইন। এবার ইথাইনে আমরা লিখি ইথাইন। প্রথম সদস্যটা কি পেয়েছি? ইথাইন। তার সংখ্যাটা কি? C2H2। আমরা যদি গাঠনিক সঙ্গে লিখতে যাই তাহলে কার্বনের এখানে কি বন্ধন হবে? ত্রিবন্ধন। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, এই ত্রিবন্ধন থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকাইন। এই সবগুলো প্রথম সদস্যটাকে আমি দেখিয়ে দিয়েছি এখানে, তারপরে পর্যায়ক্রমে সবগুলোকে কিন্তু আমরা এইভাবে ত্রিবন্ধনের মাধ্যমে কি করতে পারি? সেটাকে প্রকাশ করতে পারি। অতএব এগুলো হচ্ছে কি? অ্যালকাইন। তাহলে বন্ধুরা আমরা অ্যালকাইন জানলাম, অ্যালকিন জানলাম, তারপরে কি? অ্যালকেন জানলাম, তাদের গাঠনিক সংকেত জানলাম। এখন আমরা বিশেষ করে বদ্ধ শিকড় নিয়ে আলোচনা করব। তাহলে বদ্ধ শিকড় বলতে আমরা কি বুঝি বন্ধুরা? বদ্ধ মানে কি হচ্ছে কি? চতুর্দিক দিয়ে কি থাকে? বদ্ধ থাকবে। তো চতুর্দিক দিয়ে বদ্ধ যদি থাকে তাইলে তাদেরকে আমরা বলবো কি? বদ্ধ শিকড়। অর্থাৎ লক্ষ্য করো বন্ধুরা, CH2, আমি এখানে লিখলাম CH2, আবার এখানে লিখলাম কি? CH2। এখন এই কার্বনগুলোকে আমরা এইভাবে সংযুক্ত করে দিলাম। এখন লক্ষ্য করো বন্ধুরা, এইখানে কিন্তু তারা বদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আর সেই ক্যাটানাশন ধর্মের মতন সে এখানে কিন্তু সে কি করতে পারবে না? যৌগ তৈরি করতে পারবে না। এখানে বলয় তৈরি করে ফেলছে। এরকম ত্রিভুজ আকৃতির বলয় তৈরি করতে পারে, চতুর্ভুজ আকৃতির বলয় তৈরি করতে পারে। এইভাবে বলয় তৈরির মাধ্যমে যে তোমার বন্ধনগুলো সংগঠিত হয়, বিশেষ করে হাইড্রোকার্বনে, তাদেরকে বলা হয় কি? বদ্ধ শিকড়। যেমন এটার নাম হচ্ছে কি? এরকম যখন বলয় তৈরি করবে তাদেরকে বলা হয় সাইক্লু। এগুলা এলিসাইক্লিক যৌগ। সাইক্লু নামটা আসবে, বন্ধন হলে কি? সাইক্লু। তাহলে এখানে কয়টা কার্বন আছে? 3টা। তাহলে প্রোপেন, প্রোপেন। এখন যদি আমরা এটার ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে আমি দিয়ে দিলাম CH2, এটাতে দিলাম CH2, এটাতে দিয়ে দিলাম আমরা CH2, এখানে দিয়ে দিলাম আমরা কি? CH2। তো লক্ষ্য করো এখানে বন্ধুরা, এই যে আমরা এখানে CH2 কার্বন এখানে কয়টা আছে বন্ধুরা? 1টা 2টা 3টা 4টা। তাহলে সেটা বিউটেন। এখন যেহেতু এটা চাকরিক হয়েছে, তোমার মনে করো যে তোমার বলয় তৈরি করেছে, সেই ক্ষেত্রে আমরা এখানে বলবো কি? এটাকে বলবো আমরা তোমার সাইক্লু। সাইক্লু। কার্বন কয়টা আছে বন্ধুরা? 4টা। বিউটেন, বিউটেন, সাইক্লু বিউটেন। এইভাবে তাদেরকেও কিন্তু বদ্ধ শিকড়কে দুই ভাগে ভাগ করছে, একটা সম্পৃক্ত, একটা কি? অসম্পৃক্ত। এখন লক্ষ্য করো বন্ধুরা, আমরা সম্পৃক্তকে অসম্পৃক্ত আর সম্পৃক্ত আলোচনা করলাম, আমরা অসম্পৃক্ত। তো বিশেষ করে অসম্পৃক্তটা কি হবে? মনে করি এখানে একটা এইভাবে আমরা একটা তোমার মনে করে ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছি CH2, এখানে CH2, এখানে CH2। লক্ষ্য করো বন্ধুরা, এখন এটা হচ্ছে তোমার মনে করো সম্পৃক্ত। এখন আমরা যদি এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিই, দ্বিবন্ধন দিয়ে দিলাম, তাহলে এখানে 2টা হাইড্রোজেন কমে যাবে, একটা কমে যাবে। এটা হচ্ছে তোমার কি? অসম্পৃক্ত। এটার নাম হচ্ছে সাইক্লু প্রোপিন। প্রোপিন, সাইক্লোপ্রোপিন দ্বিবন্ধন, ইন হবে প্রোপিন। তেমনি ভাবে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি? এরকম ভাবে কি করতে পারি? তোমার
এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনে আমরা তৈরি করতে পারি। এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিলাম, দ্বিবন্ধন দিয়ে দিলে কি হবে বন্ধুরা, এখানে CH2 ছিল, এখানে শুধু CH হবে, এখানে শুধু CH হবে, এটা CH2, এটা CH2, তাহলে এখান থেকে দুইটা হাইড্রোজেন কমে গেল। এটার নাম হচ্ছে তোমার সাইক্লোবিউটিন, এটার নাম হবে কি বিউটিন। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা, সাইক্লোবিউটিন। ক্লাসটা অনেকটা লম্বা, যার কারণে কিন্তু আমি খুব তাড়াহুড়া করতেছি। এখন আমাদের আলোচনা বাকি রয়েছে শুধু কি সর্বশেষ যে যৌগটা আছে সেটা হচ্ছে কি এরোমেটিক। এরোমা শব্দ থেকে এরোমেটিক শব্দটি আসছে বন্ধুরা। এখন এরোমা শব্দের অর্থ সুগন্ধ। সর্বপ্রথম যখন এরোমেটিক যৌগগুলো আবিষ্কার করা হয়েছিল তখন তাদের মধ্যে সুগন্ধ ছিল। এখন কিন্তু ল্যাবরেটরিতে বিজ্ঞানিকরা বিশেষ করে অনেক এরোমেটিক যৌগ তারা তৈরি করছে। তখনকার সময়ে এই সুগন্ধযুক্ত দ্রব্য থেকে কিন্তু এরোমেটিক তৈরি করেছিল বলেই কিন্তু তার নাম করা হয়েছে কি তোমার এরোমেটিক। তো এরোমেটিক যৌগগুলা কি, বিশেষ করে বেনজিন চক্র বিশিষ্ট। বেনজিন তোমরা জানো বন্ধুরা, আমরা এখন এই বেনজিনটা তোমরা কিন্তু দেখেছো, ষড়ভুজ বিশিষ্ট, এইভাবে 6টা বাহু দ্বারা এইভাবে এটা হচ্ছে বেনজিন। এটাকে এভাবেও কিন্তু অঙ্কন করা যায় বন্ধুরা। এইভাবে অঙ্কন না করে বিশেষ করে এখানে একটা একক দ্বিবন্ধন দিয়ে দিল, এটা বার, এখানে একটা দিয়ে দিবে, এটা পরে এটা দিয়ে দিল, এইভাবেও কিন্তু বেনজিন লেখা যায়। তাহলে আমরা কয়ভাবে দেখাইলাম বন্ধুরা, 2ভাবে। আবার এইভাবেও কিন্তু লেখা যায়। মনে করো যে আমরা এটা মুছে লিখছি, 6টা কার্বন, 1টা কার্বন, 2টা, 3টা, 4টা, 5টা, এই 6টা, এইগুলোকে আমরা কি করে দিলাম, এইভাবে যুক্ত করে দিলাম, এখন দেখো বেনজিন চক্র হয়ে গেছে। এখন এটাতে দ্বিবন্ধন, এটাতে খালি, এটাতে দ্বিবন্ধন, আবার এটা খালি, এটাতে দ্বিবন্ধন। লক্ষ্য করো বন্ধুরা, এখন যেহেতু এখানে CH হবে, এখানে CH হবে, এখানে কি হবে, CH হবে, কারণ তোমার বেনজিনের কার্বন 6টা, হাইড্রোজেন কয়টা, 6টা। লক্ষ্য করো বন্ধুরা, CH এখানে বিশেষ করে এই তোমার মনে করো এরোমেটিক যৌগে তো একান্তর দ্বিবন্ধন থাকবে। একান্তর দ্বিবন্ধন বলতে আমরা কি বুঝি, একটা একক বন্ধন আর একটা যদি দ্বিবন্ধন হয়, আবার একটা একক বন্ধন একটা যদি দ্বিবন্ধন হয়, তাহলে সেটাকে বলা হয় কি একান্তর দ্বিবন্ধন। এরকম ভাবে একান্তর দ্বিবন্ধনের মাধ্যমে বেনজিন চক্রের মাধ্যমে যে যৌগগুলো সংগঠিত হয় অথবা তৈরি হয় তাদেরকে বলা হয় কি এরোমেটিক। যেমন এখানে বিশেষ করে তোমাদের বইয়ে 2টা আলোচনা আছে, একটা হচ্ছে তোমার বেনজিন আর একটা হচ্ছে তোমার কি এই ন্যাপথলিন। ন্যাপথলিনটা হচ্ছে 2টা বেনজিনকে তুমি যদি একত্র করে ফেলো, মনে করো এটা একটা বেনজিন, এখন আমি এদিক দিয়ে আরেকটা বেনজিন কি করে দিলাম, অঙ্কন করে দিলাম, এই 2টা বেনজিনকে আমি একত্র করে ফেললাম, এই 2টা বেনজিন, এটা হচ্ছে ন্যাপথলিন। এখন এইগুলোও কিন্তু তোমার মনে করো যে বেনজিন চক্রের মাধ্যমে সেটা কি হয়েছে, তৈরি হয়েছে। অতএব এইগুলো আমাদের কি এরোমেটিক যৌগগুলো বিশেষ করে 5, 6, 7 সমতুলীয় কার্বন যৌগ দ্বারাই কিন্তু তারা সংগঠিত হয়ে থাকে। তাহলে বন্ধুরা তোমাদের ক্লাসে যতটুকু আলোচনা ছিল এরোমেটিক সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এই ক্লাসটা তোমাদের মতন অনেক শিক্ষার্থীর কাছে পৌঁছে যায় এবং আমাদের সরকারের যে পদক্ষেপ অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থী দ্বারপ্রান্তে শিক্ষার কিছু ঘাটতিকে ফিল আপ করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য, অতএব তোমরা বেশি বেশি করে শেয়ার করবা। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।